আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমরা কিন্তু সাউদার স্কুলে আসার পথে এই যে বড় সামনে মাঠটা দেখছেন, এই মাঠ থেকে যখন এসেছি তখনই কিন্তু এখানে অনেক বড় একটা ঘোড়া দেখতে পেয়েছি। সাউদা আর ফাতেমায় তো স্কুলে যাওয়ার সাথে সাথে ব্যাগটা রেখেই আমার কাছে বাহানা ধরলো ঘোড়া দেখতে যাবে। এই জন্য ব্যাগটা রেখেই সাথে সাথে মাঠে এসে পড়লাম। আর বেশি টাইম লাগে না কিন্তু আমাদের স্কুল থেকে এখানে আসতে, জাস্ট 5 থেকে 6 সেকেন্ড লাগে, বেশি টাইম লাগে না। আর ঘোড়াটা কিন্তু খুবই নিরিবিলিভাবে শান্তভাবে ঘাস খাচ্ছে। সাউদা ফাতেমা তো এরকম কখনো ছাড়াভাবে ঘোড়া দেখেনি, মাঠে ছাড়াভাবে আমিও আসলে কখনো ঘোড়া দেখিনি। আর অনেক সুন্দর করে ঘাস খাচ্ছে, যেহেতু আমরা ওকে কোনো রকমের ডিস্টার্ব করছি না। মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে এই মাঠটাকে কিন্তু বলা হয় স্টেডিয়াম মাঠ। আর এখানে স্টেডিয়াম মাঠ বললে সবাই চেনে। এখানে এই বোয়ালমারীর যত স্কুল আছে, এই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা যা আছে সব প্রতিযোগিতা এখানেই হয়। আর এই যে খোলা মাঠটা, আসলে বাচ্চা কাচ্চা খুবই পছন্দ করে এখানে আসতে। বাচ্চারা এসে অনেক খেলাধুলা করে, ক্রিকেট, ফুটবল সব কিছুই খেলে। আমাদের সাউদা এবং ফাতেমা এই ঘোড়া দেখতে এসে এখানে একটু খেলাধুলা করেও নিল। আর স্কুলের যত গার্জিয়ানরা বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছে, আমরাও এখন চলে যাব স্কুলের দিকে। আমরা ঘোড়াটাকে বিদায় জানিয়ে এখন চলে যাচ্ছি স্কুলের দিকে, কারণ একটু পরেই সাউদার ক্লাস শুরু হয়ে যাবে। যেতে যেতে একটা কথা বলি, কখনো কারো হক নষ্ট করবেন না। আর যার হক আপনি নষ্ট করছেন জেনে শুনে, সেই ব্যক্তি যদি হাসরের দিনে আপনাকে ক্ষমা না করেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, মহান আল্লাহ তাআলাও কিন্তু যে হক নষ্টকারী তাকে কিন্তু ক্ষমা করবে না। এজন্য যাই করি না কেন আমাদের ভেবেচিন্তে করতে হবে। আর কিছু কিছু ব্যক্তি আছে যারা নিজের বেলায় 16 আনাটাই বোঝে আর পরের বেলায় 1 আনাও দাম দেয় না। এইসব ব্যক্তি থেকে দূরে থাকাই ভালো। আর আজকে ভিডিও এই বলেই শেষ করছি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।